হ্যালো সকলকে। দেখো আজকে কি করব, আজকে করব একটু নারকেলের নাড়ু তৈরি করব। আমি কেমন করে করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, নারকেলের নাড়ু সবাই করতে জানে, তবুও যদি তোমাদের ভালো লাগে, এই দেখো তার জন্য নারকেল নিয়েছি। এই যে একটা নারকেল হলেই হয়ে যাবে। আর আছে একটু তিল আছে, দেখতে পাবে, এই যে তিল আছে। এখানে একটা ওই যে আমুলের দুধের প্যাকেট আছে, কাজু কিশমিশ, কাজু আর কিশমিশ দেব, চিনি লাগবে, আর একটু দেব কাস্টার্ড পাউডার। এই যে দুধ রেখেছি, এই দুধের সঙ্গে দুধটা গরম করে নিয়েছি, এর সঙ্গে একটু কাস্টার্ড পাউডার দেব, দিয়ে কেমন করে করি ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে করতে পারো, সুন্দর হয়। চলো তাহলে শুরু করি। আগে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আসি, তারপরে নারকেলটাকে কুড়িয়ে নিই। নারকেল কোড়ানো, বলো তোমরা নাড়ু খেতে কে কে ভালোবাসো? নারকেলের নাড়ু খেতে কার কার ভালো লাগে বলো? চলো এইভাবে আমি কুড়িয়ে নিই, তারপরে পুরোটা করি। দেখো তিলটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তিলটা একটু ভেজে নিলে কি হবে বলো তো, সুন্দর হয়, টেস্টটা খুব সুন্দর আসে। ভেজে নিলাম তিলটাকে, তিলটাকে নামিয়ে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। দেখ পুরো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে এসেছি। এইবারে আমি তিলটাকে ভেজে নিয়ে এসেছি, এই নারকেলের মধ্যে তিলটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। আর দেবো চিনি, এইখানে পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। দেখে মাখাবো, তার আগে এই যে আমুল দুধ আমি গরম করে নিয়ে এসেছি, ধোঁয়া হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এটা মিশিয়ে দিলাম এখানে। ঘি তো একটু দেবো, এটা থাকলো এখানে। এইবারে দেবো, এখানে আমি রেডি করে নিই সমস্ত কিছু, ঠিক আছে? নাহলে একটু অসুবিধে হয়ে যাবে। এটা কাস্টার্ড পাউডার কিন্তু, এই দেখো কাস্টার্ড পাউডারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই যে বেরোচ্ছে, দু চামচ দেবো, বেশি দেবো না, 2 চামচ। চলো এগুলো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, মাখিয়ে মুখিয়ে রেডি করে নিই। বলো নারকেল নাড়ু দারুণ হয় খেতে। এর সঙ্গে যদি একটু খোয়া দেওয়া যায় আরও সুন্দর হয়। আমার কাছে খোয়া নেই, তবে আমুল দুধ দিয়ে করলে আর এই কাস্টার্ড পাউডার দিলে না সুন্দর টেস্ট আসে। এই দেখো আমুল দুধটাকেও এইভাবে করে নিয়েছি, দুধটাকে গরম করে নিয়ে এসে তারপরে করেছি। ধোঁয়া উঠছে এখনো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এইবারে করবো, ঘি দিয়ে করবো। কাজু কিশমিশ তো এখানে আছে, তোমাদেরকে দেখিয়েছি। এলাচটা আমার কাছে বাড়ন্ত আছে, এলাচ থাকলে এলাচ দিও, আমার কাছে বাড়ন্ত আছে ওই জন্য দিতে পারছি না। দেখো প্যানটা চাপিয়েছি, এবারে দেব ঘি। ঘি দিলাম, ঘি দিয়ে এবারে কাজু কিশমিশটা দিয়ে দেবো।
কাজু কিশমিশ সামান্য ভাজা হয়ে গেলে এবারে দেবো নারকেল, নারকেল আর চিনি। নারকেল, চিনি আর তিল একসঙ্গেই দিয়েছি কিন্তু। এটাকে দেখো, এটা এইভাবে মাখিয়ে নিয়েছি আমি, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। চিনিটাও আমার গলে এসেছে। এইবারে দেবো এই যে দুধটা করে রেখেছি না, এই দেখো এই দুধ, এই দুধটা দিয়ে দেবো। চিনিটা আমি মানে নারকেলের সঙ্গে একটু নাড়িয়ে নিয়েছি, গলে গেছে। এবারে এই যে দিয়েছি এটার সঙ্গে সুন্দর হয়ে যাবে, ফুটতে থাকবে, সুন্দর হয়ে যাবে। টেস্ট খুব সুন্দর হয়, খেতে খুব সুন্দর হয়। দেখো এটাকে সুন্দর করে এইভাবে ঠেসে 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 দুধটাকে আমি শুকিয়ে নিয়েছি। এইবারে দেব এই যে এখানে কেশর দিয়ে রেখেছি, কাস্টার্ড পাউডার, দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার, তার সঙ্গে কেশর দেওয়া আছে, এইটা দিয়ে দেব। একটু সুন্দর করে দিয়ে দেবো। এবারে আঁচ কিন্তু আমার একদম ধিমে আঁচে আছে। এইভাবে সমস্ত কিছু দিয়েছি, নারকেল, চিনি, ঘি দিয়ে ভেজে, কাজু কিশমিশ, নারকেল, চিনি দিয়েছি। তারপরে তিলটাকে তো আগে ভেজে রেখেছিলাম, একটা দুধ দিয়েছি। দুধ দিয়ে নারকেলটাকে সুন্দর করে ঠেসে ঠেসে যেই হয়ে আসছে তখন আমি কাস্টার্ড পাউডার আর কেশর দিয়ে করে রেখেছি, দিয়ে দিলাম। এবারে করবো, মাখাবো। দেখো এটাকে সুন্দর করে এইভাবে ঠেসে ঠেসে একদম করে নিয়ে এসেছি। এইবারে নামিয়ে দেব। এবারে থালাতে নামাবো। একটু গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে, ঘেমে যাচ্ছে। এই যে নামিয়ে নিয়ে এসেছি, সুন্দর করে ঠেসে ঠেসে সুন্দর করে নিয়ে আসতে হবে। দেখো এইভাবে হবে, চট করে তৈরি করতে হবে, না হলে কি হবে, বাঁধা যাবে না, শক্ত হয়ে যাবে। একটু ঘি নেব হাতে, টেস্টের কোনো তুলনা হয় না, দারুণ হয় টেস্ট। এই যে এটা কার কাছ থেকে শিখেছি জানো? আমার দিদি, বড়দির কাছ থেকে শেখা। আমি করতাম, তখন বললো যে একটু দুধ আর ওরা খোয়া দেয়, খোয়াটা দিলেও সুন্দর হয়। খোয়াটা আমার কাছে নেই, এই মুহূর্তে নেই, খোয়া আনতে যাওয়ার হতে পারেনি, তাই জন্য আমি ওই দুধের মধ্যে ওই কাস্টার্ড পাউডার দিয়ে করেছি, কেশর দিয়েছি। দারুণ টেস্ট হয়, টেস্টের কিছু মানে পাবে না। দেখো কি সুন্দর, দারুণ হয়, দারুণ। গরম আছে, গরম থাকতে থাকতেই করতে হবে। এটা তোমরা বরফি শেপেও করতে পারো, আবার এইভাবে গোল করেও করতে পারো। কেউ যদি বরফি শেপে করে কেটে নিতে পারে, সেটাও সুন্দর হয়। কত কিছু আছে, সুন্দর তো হবে বলো, সুন্দর না হয়ে যাবে কোথায়? এইভাবে কাজু, কিশমিশ, পেস্তা যদি থাকে পেস্তা দিয়ে দেবে, যত কিছু দেবে সুন্দর টেস্ট হবে।
নারকেল নাড়ু আমরা এমনিতেই আমাদের যেহেতু দীঘাতে বাড়ি প্রায় হতো, সব কিছুতেই নারকেল। তবে এই নারকেল নাড়ু আমরা যেমন করতাম, দিদি বললো খোঁয়াটা দিয়ে বা দুধটাকে একদম মানে খোঁয়ার মতন করে ক্ষীরের মতন করে দিলে খুব সুন্দর হয়। আমার কর্তামশাই আমার দিদির কাছে গেলে ও আগে ভাগে বলে দেয়, দিদি নারকেল নাড়ুটা রাখবেন আমার জন্য, এত সুন্দর করে, খুব সুন্দর করে। তোমাদের সঙ্গে একটু গল্প করছি, ওটাই তো মজা বলো, একটু গল্প করব, সময় পাস হবে, তোমাদের খবরাখবর নেব, ভালো লাগে। ভালো লাগে বলেই আমি হাজারো ঝামেলার মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসি তোমাদের কাছে, একটু গল্প করব। আর একটু এগুলো তো করি, আমি টুকটাক বাড়িতে করি, একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। তোমরা যদি করো তাহলে এইভাবেই করবে। আর যদি তোমাদের কাছে খোঁয়া থাকে খোঁয়া দিয়ে দেবে, খোঁয়া দিয়ে দেবেও সুন্দর হয়। তাহলে কি করবে, চলো এই দেখো হয়ে গেছে আমার সবগুলো, বুঝতে পারছো? এই যে সবগুলো তৈরি হয়ে গেছে, দারুণ টেস্ট হয়, দারুণ। শুধু মুখেও খাওয়া যায়, এমনি মানে লুচি টুচি বা এমনি ঘুরতে ফিরতে আমরা বেশি খাই মুড়ির সঙ্গে বা এমনি। তোমরাও খেও, ভালো লাগলে কী করবে, করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো আর আমার সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গল্প করতে হবে তো, আমাকেও সুস্থ থাকতে হবে, তোমাদেরকেও সুস্থ থাকতে হবে, নাহলে গল্পটা হবে কী করে বলো? আর সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, আজকের মতন।